Assalamualaikum. This is Bithika Parveen, Assistant Teacher of Udayan Secondary School, Borishal. Welcome to my online English class. Dear learners, I know you are at home now in this Corona time and hope you are all well. Today I am going to discuss about verb. You know, learning about verb is very important for class 6 to 10. If you learn about verb, you can improve your listening, writing and reading skills. At first, we need to know about the definition of verb. So, the question is, what is verb? Verb ki? A verb is a word used to say something about some person, place or thing. বাংলায় বলছি, যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা বা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল নাম্বার 1, the scenery is beautiful. Repeat, the scenery is beautiful. Number 2, they play cricket. They play cricket. Number 3, she has a goal. She has a goal. Dear students, follow this. In these 3 sentences, we find 3 verbs. আমরা 3টা সেন্টেন্সে কি পাচ্ছি? 3টা ভার্বের ব্যবহার পাচ্ছি। সেটা কি? ফার্স্ট সেন্টেন্সে আমরা পাচ্ছি is, and second sentence we find play, and the last one we find has. তো কি হচ্ছে? is, play, has, এই 3টি হচ্ছে verb. Now I will present elaborately the using of right form of verbs. Number 1, subject singular হলে verb singular হবে। Example, she is happy. Next sentence, he catches a bird. Notice that she is happy and he catches a bird. এখানে she singular person বোঝায় এবং ভার্বটিও singular is, এবং he এটিও singular person এবং এর সঙ্গে যে ভার্বের ব্যবহার হয়েছে সেটিও singular ফর্মে আছে। he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে s বা es যোগ হয়। catches, is and catches, these are verbs. Number 2, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। আবার বলছি, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটিও প্লুরাল হবে। এক্সাম্পল, এ নাম্বার, উই আর রিডিং। এখানে উই প্লুরাল ফর্মে আছে, তাই ভার্ব আর, উই আর রিডিং। নাম্বার বি, স্টুডেন্টস আর লার্নিং। স্টুডেন্টস প্লুরাল ফর্মে আছে, তাই এর সঙ্গে যুক্ত হয়েছে আর। স্টুডেন্টস আর লার্নিং। নাম্বার 3, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে উক্ত ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হয়। আই রিপিট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায় এবং ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। এক্সাম্পল, she sings a song. she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে ভার্ব যুক্ত হয়েছে sing, যে sing এর সঙ্গে s যুক্ত হয়েছে। she sings a song. বি নাম্বার, he flies a kite. he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, fly হচ্ছে মূল ভার্ব। তো আমরা জেনেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়
ফ্লাই এর সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, যোগ করে এখানে হবে হি ফ্লাইজ আ কাইট। নাম্বার 4, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, রিপিট, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় এবং ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে উক্ত সেন্টেন্সে যে ভার্ব যুক্ত হবে তাও হবে প্লুরাল ফর্মে। এক্সাম্পল, এ নাম্বার। Now I am going to describe it for you. A number, Rohim and Korim play football. এই সেন্টেন্সে আমরা কি পাচ্ছি? রহিম and করিম। রহিম and করিম প্লে ফুটবল। থার্ড পারসন রহিম, করিমও থার্ড পারসন, দুটো যুক্ত হয়েছে, and দিয়ে যুক্ত হয়েছে প্লুরাল ফর্মে, তাই এর সঙ্গে ভার্ব হয়েছে প্লে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না যখন সাবজেক্ট প্লুরাল বোঝাবে। তো আবারও বলছি, রহিম and করিম প্লে ফুটবল। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, বি নাম্বার। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দে প্লুরাল ফর্মে আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে। তো এর সঙ্গে আমরা কি ভার্ব যুক্ত করতে পারি? দের সঙ্গে সবসময় প্লুরাল ফর্মে অক্সিলারি ভার্ব আমরা বসাতে পারি হ্যাভ। দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তো আমরা দুটো সেন্টেন্সে পেয়েছি থার্ড পারসন প্লুরাল ফর্ম। প্রথম সেন্টেন্সে পেয়েছি রহিম and করিম, সেকেন্ড সেন্টেন্সে দে, এবং প্লুরাল ফর্মে আমরা যে ভার্ব যুক্ত করেছি তা হচ্ছে প্লে and হ্যাভ। প্লে বসিয়েছি প্রথম সেন্টেন্সে, পরের সেন্টেন্সে বসিয়েছি হ্যাভ। আমি আবারও সেন্টেন্স দুটো পড়ে দিচ্ছি। এ নাম্বার, রহিম and করিম play football. B number, they have finished the work. Next, number 5. Second person, third person এবং ফার্স্ট পারসন। এভাবে গঠিত সেন্টেন্সে ভার্বটি সবসময় প্লুরাল হয়। কিভাবে? সেকেন্ড পারসন থাকবে, তারপরে থাকবে থার্ড পারসন এবং শেষে থাকবে ফার্স্ট পারসন। এইভাবে ধারাবাহিকতা বজায় রেখে আমরা যে সেন্টেন্স তৈরি করব সেক্ষেত্রে ভার্ব সবসময় প্লুরাল হবে। আমরা সংক্ষেপে লিখতে পারি 2 + 3 + 1, যা বলা হয় 231, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এক্সাম্পল, ইউ, he and I are friends. You second person, he third person, and I first person. So, you, he and I are friends. আমরা are ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করেছি। রিপিট, you, he and I are friends. Now, number 6. And দ্বারা যুক্ত সাবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে ভার্বটি প্লুরাল হবে। I repeat, and দ্বারা যুক্ত সাবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে ভার্বটি প্লুরাল হবে। কিভাবে? Now we get an example. The headmaster and the secretary are present. এখানে লক্ষ্য করার মতো, the headmaster একজন ভিন্ন ব্যক্তি and the secretary. The headmaster and the secretary দুজন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে and যুক্ত করে, এবং এই ক্ষেত্রে আমরা ভার্ব প্লুরাল ফর্মে বসাবো। তো এই ক্ষেত্রে আসবে আর। The headmaster and the secretary are present.
নেক্সট নাম্বার 7, দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে একটি বোঝালে সেই ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। আই রিপিট, দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে একটি বোঝালে সেই ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। তো আমরা কিভাবে এটা বুঝতে পারবো? এক্সাম্পল, এ নাম্বার, ব্রেড এন্ড বাটার ইজ হিজ ব্রেকফাস্ট। এখানে ব্রেড এন্ড বাটার, এন্ড দিয়ে দুটো বস্তুকে একত্রে একটি বোঝানো হয়েছে, সমষ্টিগত হয়েছে, এখানে সমষ্টি ব্রেড এন্ড বাটার। এই ক্ষেত্রে আমরা ভার্ব সিঙ্গুলার ফর্মে বসাবো, ব্রেড এন্ড বাটার ইজ হিজ ব্রেকফাস্ট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট বি নাম্বার, আরেকটা এক্সাম্পল, বি নাম্বার, স্লো এন্ড স্টিডি উইন্স দ্য রেস। স্লো এন্ড স্টিডি উইন্স, স্লো অ্যান্ড স্টেডি, অ্যান্ড দিয়ে যেহেতু দুটো বস্তুকে বোঝানো হয়েছে একসঙ্গে, এক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্মে ভার্বের সঙ্গে কি বসে? এস বা ইএস। তো উইন মূল ভার্ব, এর সঙ্গে যুক্ত হয়েছে এস, উইন্স। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নাও নাম্বার 8, সেন্টেন্সের মধ্যে জাস্ট, নাও, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি এটসেট্রা অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আই রিপিট, সেন্টেন্সের মধ্যে জাস্ট, নাও, ইয়েট, ever, already, lately, recently etc. অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কিভাবে? নাও উই ক্যান গেট সাম এক্সাম্পলস। এক্সাম্পল নাম্বার এ, হি হ্যাজ জাস্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক। এখানে কি বসেছে? সাবজেক্ট বসেছে হি, আর সেন্টেন্সের মধ্যে আমরা জাস্ট এর ইউজ করেছি, জাস্ট। তো কিভাবে করেছি? হি হ্যাজ, হ্যাজ বসিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি পরে প্রেজেন্ট ফর্মে হ্যাজ। হি হ্যাজ জাস্ট ফিনিশ, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ এর পরে ভার্বে, মেইন ভার্বে কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো he has just finished his homework. I repeat, he has just finished his homework. Number B, I have recently visited the zoo. I subject, I subject এর পরে ফার্স্ট পারসন I, এরপরে ভার্ব বসেছে have, have এর পরে আমরা I have recently visited, recently বসিয়েছি অ্যাডভার্ব, এরপরে ভিজিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম, ভিজিট, এর থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম এসেছে ভিজিটেড। I have recently visited the zoo. নাম্বার 9, সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, every day, never, usually, sometimes etc. অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। আই রিপিট, সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, নেভার, ইউজুয়ালি, সামটাইমস এটসেট্রা অ্যাডভার্ব থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। এক্সাম্পল, এ নাম্বার, হি
নেভার টেলস এ লাই। হি সাবজেক্ট, তো নেভার হচ্ছে অ্যাডভার্ব, হি নেভার প্রেজেন্ট ফর্মে টেল, টেলের সঙ্গে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্মে শিখেছি। টেল মেইন ভার্ব যদি হয় তার সঙ্গে কি বসাবো, এস বা ইএস। এই ক্ষেত্রে টেলস, হি নেভার টেলস আ লাই। নাম্বার বি, তানভীর গোজ টু স্কুল রেগুলারলি। রেগুলারলি নিয়মিত, এটিও হচ্ছে অ্যাডভার্ব। তো কিভাবে হয়েছে, হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, গোর সঙ্গে বসেছে ইএস, আমরা জানি এস বা ইএস বসে, এক্ষেত্রে ইএস। হি গোজ টু স্কুল রেগুলারলি। নাম্বার 10, সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট এবং গো ভার্ব এরপরে টু প্রিপোজিশন থাকলে সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আবার বলছি, সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে, কোনো সেন্টেন্স আমরা তৈরি করব, তার মধ্যে সেই ক্ষেত্রে আমরা যদি নাও বসাই, অ্যাট প্রেজেন্ট বসাই অথবা অ্যাট দিস মোমেন্ট বসাই, তো সেই ক্ষেত্রে সেই সেন্টেন্স হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও সেন্টেন্সের মধ্যে যদি গো ভার্বের ইউজ করি আর গো ভার্বের পরে টু প্রিপোজিশন বসাই, সেই ক্ষেত্রেও সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিভাবে, এক্সাম্পল, এ নাম্বার, দে আর প্লেইং নাও। they are playing now. This is a sentence. They subject plural form e ache, present form e are. They are playing now. যেহেতু এই সেন্টেন্স আমরা কি বসিয়েছি, নাও, নাও যদি থাকে আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসবে। দে আর, অক্সিলিয়ারি ভার্ব আর, প্লে মেইন ভার্ব, মেইন ভার্বের সঙ্গে কি বসবে, আইএনজি, প্লেইং। দে আর প্লেইং নাও। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, বি নাম্বার, আরেকটি এক্সাম্পল, হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো। টুমরো সেন্টেন্সে যদি টুমরো থাকে সেই ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। কিভাবে হতে পারে, হি ইজ গোয়িং, যেহেতু গোয়িং, হি ইজ গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো। টু প্রিপোজিশন আছে, এই ক্ষেত্রে প্রিপোজিশনের পূর্বে গো ভার্ব, গো ভার্বের সঙ্গে আমরা কি বসিয়েছি, আইএনজি। হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো। নাও নাম্বার 11, সেন্টেন্সের মধ্যে যদি ইউনিভার্সাল ফ্যাক্ট অথবা হিস্টোরিক্যাল ফ্যাক্ট অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো থাকে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আই রিপিট, সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সেন্টেন্সটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় অথবা সেন্টেন্সের মধ্যে যদি হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকে অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে, আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বাক্য। হিস্টোরিক্যাল ফ্যাক্ট হলে ঐতিহাসিক বাক্য, যেটা সর্বজন স্বীকৃত। আরো আছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত। তো এই তিন ক্ষেত্রে কি বসবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এক্সাম্পলে যাই, এ নাম্বার, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান সাবজেক্ট, তো এটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস, রাইজ ওঠা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে কি বসেছে, এস বা ইএস যুক্ত হয়, এই ক্ষেত্রে রাইজ এস, রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট,
এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এই সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। বি নাম্বার, দ্য ব্যাটল অফ পানিপথ টেক্স প্লেস in 1526. The Battle of Panipat takes place in 1526. তো পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছে 1526 সালে। এটি হচ্ছে হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। হিস্ট্রিক্যাল ফ্যাক্টের ক্ষেত্রে আই রিপিট, দ্য ব্যাটল of Panipat takes place in 1526. Number 12. Sentence: yesterday, last night, long ago, long since, last week, last month, last year, etc. থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আবারও বুঝিয়ে দিচ্ছি, কোন সেন্টেন্স যখন আমরা তৈরি করব, সেই সেন্টেন্সের মধ্যে আমরা যদি কিছু ওয়ার্ড বসাই, ওয়ার্ডগুলো হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লং অ্যাগো, লং সিন্স, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে, এরকম আরো আছে, আমরা কিছু উল্লেখ করেছি এখানে, এরকম থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। এক্সাম্পল, এ নাম্বার, I went home last week. Last week বসিয়েছি। নোটিস দ্যাট ডিয়ার স্টুডেন্টস, লাস্ট উইক কোন সেন্টেন্সে যদি আমরা লাস্ট উইক ইউজ করি, সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। I went home, went, go এর past form, went, I went home last week. Is it clear? Number B, we saw him long ago. লং অ্যাগো আমরা কি উল্লেখ করেছি, রুলসে আছে লং অ্যাগো যদি কোনো সেন্টেন্সে থাকে সেই ক্ষেত্রে সেন্টেন্সটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই ক্ষেত্রে লং অ্যাগো বসিয়েছি, তো কিভাবে আসবে, উই স হিম লং অ্যাগো। স এর প্রেজেন্ট ফর্ম সি, সি থেকে পাস্ট টেন্সে স, সাবজেক্ট উই, তো উই এর পরে স, উই স হিম লং অ্যাগো। তো আমরা সেন্টেন্স দুটো রিপিট করছি। এ নাম্বার, আই ওয়েন্ট হোম লাস্ট উইক। নাম্বার বি, উই স হিম লং অ্যাগো। ওকে ডিয়ার লার্নার্স, দিস ইজ এনাফ ফর টুডে। আজকের মতো এই পর্যন্তই। নাও get ready with your writing pad. I'll give you some homework. তো হোমওয়ার্ক দেওয়ার আগে আমরা পিছন থেকে আরেকবার সব ঝালাই করে নিচ্ছি। এতক্ষণ যা যা পড়িয়েছি দেখি আমাদেরটা মনে আছে কিনা, একটু আলোচনা করি, আমরা হোমওয়ার্ক দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করতে চাই। তো আজকে কি পড়িয়েছি, আমরা প্রথম থেকে আসছি। স্টার্টিং এ আমরা জেনেছি ভার্ব সম্পর্কে। ভার্ব কি, কোনো কিছু করা, হওয়া বা থাকা যদি বোঝায়, এই যে কাজ, তাকেই বলা হয় ভার্ব। তো ভার্ব যখন আমরা আলোচনা করব, আমরা জেনেছি আজকে আমাদের টপিক ছিল রাইট ফর্ম অফ ভার্ব, ইউজেস অফ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে করতে হয়, আমরা কতগুলো রুলস জেনেছি। প্রথম রুলসে আমরা জেনেছি সাবজেক্ট যদি সিঙ্গুলারে থাকে, ভার্ব সিঙ্গুলার হবে। As for example, I am a teacher. I am singular form में I am a teacher. এরপরে আমরা আলোচনা করেছি সাবজেক্ট যদি প্লুরাল থাকে, ভার্ব প্লুরাল হবে। They are playing, they প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। আমরা এটাই জেনেছি, মনে পড়ে? ওকে। নাম্বার 3, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে,
ভার্বটি প্রেজেন্ট টেন্সে হবে এবং ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। আমরা আমাদের থার্ড রুলসে জেনেছি। তো সেই ক্ষেত্রে কি হতে পারে? রিশান ড্রজ আ পিকচার। তো এইখানে রিশান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ড্র ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, যেহেতু ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মে, তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়ে আমরা জানি রিশান ড্রজ আ পিকচার। এর পরের রুলসে আমরা জেনেছি যদি থার্ড পারসন প্লুরাল ফর্ম হয় তাহলে ভার্বটিও হবে প্লুরাল ফর্মে, সিঙ্গুলার বসবে না। এখানে প্লুরাল ফর্মে হলে ভার্বটিও আসবে প্লুরাল ফর্মে। তো সেক্ষেত্রে আমরা কি বসাতে পারি? we have visited the museum. we প্লুরাল ফর্মে আছে, এর সঙ্গে আমরা ভার্ব বসিয়েছি have. we have visited the museum. এরপরে আমরা আলোচনা করেছি রুলস। কিভাবে আলোচনা করেছি? যদি সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন প্লাস ফার্স্ট পারসন 231 সংক্ষেপে আমরা শিখেছি 231 যদি থাকে সেই ক্ষেত্রে সেন্টেন্সে প্লুরাল ফর্ম বসে, ভার্বের প্লুরাল ফর্ম বসে। ইউ, হি অ্যান্ড আই আর রিলেটিভস। কি দিতে পারি আমরা? ইউ, হি অ্যান্ড আই আর রিলেটিভস। এরপরে রুলসে আসি, রুলস নাম্বার 6, যেখানে আমরা এন্ড দ্বারা যুক্ত করি। এন্ড দ্বারা সাবজেক্ট এটা তৈরি হবে, যুক্ত করে ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে সেই ভার্বটিও সেক্ষেত্রে কি হবে? প্লুরাল হবে, আলাদা আলাদা বুঝাবে, সেই ক্ষেত্রেও সেটি প্লুরাল বুঝায়। তো এখানেও আমরা কি জেনেছি? এখানে দেয়া ছিল দা, আমরা যদি দেই দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট দ্য মিটিং। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি এন্ড দিয়ে যুক্ত হয়েছে, এই ক্ষেত্রে প্লুরাল এসেছে আর প্লুরাল ভার্ব। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। রুল নাম্বার 7 এ দেখি দুটো নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সমষ্টিগতভাবে, সেই ব্যক্তি বস্তু যদি সমষ্টিগতভাবে একটি যদি বুঝায় সেই ক্ষেত্রে ভার্বটি হবে সিঙ্গুলার ফর্মে ভার্ব বসাতে হবে। কিভাবে বসাবো? আমরা এখানে প্র্যাকটিস করেছি, যেটা আমরা আমাদের সেন্টেন্সে পেয়েছি, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, এটা আমরা বসিয়েছি। এরপরে নাম্বার 8 আমরা কি জেনেছি? কোন সেন্টেন্সে যদি জাস্ট নাও, এভার, অলরেডি, লেটলি, রিসেন্টলি এটসেট্রা অ্যাডভার্ব থাকে সেই ক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এই অ্যাডভার্ব গুলো যুক্ত হয়ে কোনো সেন্টেন্স যদি আমরা করি তো সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো কিভাবে বসাতে পারি? I have lately reached the school. I have lately reached the school. lately বসিয়েছি, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি। I have reached, reach এর past participle form reached. I have lately reached the school. রুলস নাম্বার 9, সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, অফেন, নেভার, ইউজুয়ালি, সামটাইমস এটসেট্রা অ্যাডভার্ব থাকে তাহলে সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। কি কি অ্যাডভার্ব থাকতে হবে? অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, অফেন, নেভার, ইউজুয়ালি, সামটাইমস এটসেট্রা। এই সকল অ্যাডভার্ব যদি থাকে কোন সেন্টেন্সে, আমরা যদি ব্যবহার করি এই সকল অ্যাডভার্ব, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে করতে পারি? যদি আমরা বসাই করিম attends the class every day. করিম attends the class every day. every day সেন্টেন্সে বসিয়েছি, attend মূল ভার্ব,
এই জন্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেহেতু হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি করিম। করিম অ্যাটেন্ডস, অ্যাটেন্ডের সঙ্গে এস, অ্যাটেন্ডস দ্য ক্লাস এভরি ডে। এরপরে নাম্বার 10। 10-এ আমরা আলোচনা করেছি সেন্টেন্সে যদি আমরা নাও, অ্যাট প্রেজেন্ট অথবা অ্যাট দিস মোমেন্ট এটসেট্রা ওয়ার্ড ইউজ করি, এই সকল ক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে। কি কি? নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। এছাড়াও যদি সেন্টেন্সে গো ভার্ব থাকে এবং গো ভার্বের পরে টু প্রিপোজিশন বসায়, সেই ক্ষেত্রেও সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, Shihab. Shihab is attending his class at present. Shihab is attended সঙ্গে ing বসিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Shihab is attending his class at present. At present এর কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট রুলস নাম্বার 11। সেন্টেন্স আমরা কি জেনেছি? যদি কোনো সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ অথবা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসবে। তো এক্সাম্পল দিতে পারি কি? আইস floats on water. বরফ পানিতে ভাসে। ইউনিভার্সাল ট্রুথ, ice floats on water. নেক্সট 12 নাম্বার। সেন্টেন্সে yesterday, last night, long ago, long since, last week, last month, last year, etc. ওয়ার্ড থাকলে আমরা সেই ক্ষেত্রে সেন্টেন্সটি কি করব? পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে করলে সেন্টেন্স কি হবে? দে attended the party last year. They attended the party last year. Last year যেহেতু এই সেন্টেন্সে বসেছে, তাই আমরা কি করেছি? পাস্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটি করেছি। attend এর সঙ্গে পাস্ট ফর্ম বসিয়েছি। attended past tense, attended. They attended the party last year. Okay, dear learners, now I will give you some homework. তো হোমওয়ার্ক নেওয়ার জন্য রেডি হও। সেন্টেন্স নাম্বার 1, he be a student. Repeat, he be a student. Number 2, he play at this moment. Number 3, Hamid always speak the truth. Repeat, Hamid always speak the truth. Number 4, she cook rice. She cook rice. Number 5, it is you who meet him recently. Repeat, it is you who meet him recently. No more today. Dear learners, যা আজকে আলোচনা করেছি এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করো। If you practice more and more, you can learn it more and more and also memorize this correctly. Is it clear? Then stay home, stay safe. Allah Hafiz.